তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। সামনে অনেক কাজ, সব আপনাকেই করতে হবে। দেশে একটা খবর দিতে হবে। আমি কিভাবে খবর দেব ফুল মিয়া? কিভাবে আমি এই মুখ নিয়ে আব্বু আম্মুর সামনে গিয়ে দাঁড়াবো ফুল মিয়া, বলতে পারো? আমি কিভাবে বলবো আমাদের সুলতান যার এই দুনিয়াতে বেঁচে নেই? আমি একজন অপদার্থ, আমি আমার ভাইকে বাঁচাতে পারলাম না। সদ্য বিয়ে হওয়া গুলকে কিভাবে বলবো তোমার স্বামী মারা গেছে? না না, আমি পারবো না। আমি দেশের বাড়ির মানুষজনের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না ফুল মিয়া, আমি পারবো না ফুল মিয়া, আমি পারবো না। কিন্তু খবর যে দিতেই হবে ভাইজান। আচ্ছা ফুল মিয়া, না দিলে কি হয় ফুল মিয়া বলো তো? আচ্ছা ধরো আমরা যদি দেশে গিয়ে বলি যে আমাদের সুলতান নিরুদ্দেশ, তাহলে তাহলে কি কোনো সমস্যা হতে পারে? না ভাইজান, এত বড় খবর লুকায় কি করে? তাছাড়া সুলতান ভাইয়ের কুলখানি চল্লিশা এগুলোও তো করতে হবে। মনকে শক্ত করুন ভাইজান, আমি একা যেতে পারবো না, আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। আব্বা আমার পাশে আপনাকে দাঁড়াতে হবে। আমি আব্বা আমাকে একা সামলাতে পারবো না। মেহমান, এটা সবসময় সঙ্গে রাখবে। এটার ভিতরে পবিত্র কোরআনের আয়াত আছে, এটা কখনো মাটিতে রাখবে না। এটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিবে। এই পানির ছিটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ভূত প্রেত আসতে পারবে না। এখন আর একটা কাজ বাকি রইল। কি কাজ বাবা? বাড়ির চারদিকে বাঁধতে হবে। আমি সন্ধ্যাবেলায় এসে বাড়ির চৌহদ্দি বেঁধে দিয়ে যাব। যত শক্তিশালী ভূত প্রেতই হোক, এই বাড়ির দিকে আর কেউ নজর দেবে না। এ কি বলছেন ভাবি? সুলতান ভাই আজ নেই। সুলেমান ভাইকে আজ আব্বা আমার খুব দরকার। আর সুলতান ভাই না আপনার দেবর, তার জন্য একটু কষ্ট হচ্ছে না? না, একটুকু কষ্ট হচ্ছে না। হাহ, কথায় বলে না, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তুমি যদি সাপের লেজে পাড়া দাও, সাপ কি তোমাকে ছোবল দিবে না? হ্যাঁ, ইংরেজদের সাথে লড়াই করতে যায়, স্বদেশী করছে, রিভলভার হাতে নিয়ে ঘুরছে। ঠিকই আছে, যেমন কর্ম তেমন তার ফল। আমি না। আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। এই চোখ রাঙানোটা যদি তুমি তোমার ভাইকে আগে দিতে, তখন কাজ হতো। আমি মরছি আমার জ্বালায়। বলি, তোমার বড় সাহেব যদি সুলতানের কথা জানতে পারে, তখন কি হবে ভেবেছো? পথে এসে বসবে, চাকরি, বাড়িঘর, ছেলে মেয়ের লেখাপড়া সব চলে যাবে। ভালোই হয়েছে মরে গেছে, কেসটা বন্ধ হয়ে যাবে, আর নাড়াচাড়া হবে না, ফলে কেউ জানতেও পারবে না। তাই তো বলছি, তুমি আর ওসবের মধ্যে জড়িও না। চুপ! কালাগিনী,
শয়তানি একদম চুপ। তুই মানুষ, মানুষ রূপী ইবলিশ। সুলতান আমার ভাই, ভাই ছিল সুলতান আমার। সেই ছোটবেলা থেকে সন্তানের মতো মানুষ করেছি আমি। যতই ঝগড়া হোক, যতই চিন্তার অমিল হোক, তবু তবু আমি ওকে ভালোবাসতাম। আমার কলিজার টুকরো ছিল সে। আর তুই কিনা তার মৃত্যুতে লাভ ক্ষতির হিসাব করছিস। করবো না, এই ইংরেজ সরকারের চাকরি করবো না। যারা আমার ভাইকে মেরেছে তাদের গোলামি আমি করবো না। ভালো লাগছে, ভালো লাগছে দেখতে না? এটাই তো চাও তোমরা, এটাই তো চাও। আমরাও তোমাদের মতো গ্রামে ছোট লোক হয়ে বাঁচি। আমরা যে একটু ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি, সেটা তোমাদের সহ্য হচ্ছে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। দাঁড়াও ফুল মিয়া, তুমি এখান থেকে যাবে না। এটা আমার বাড়ি। এটা আমি বিয়ের সময় শ্বশুর বাড়িতে যৌতুক পাইনি। আমার কথা মতো যে চলবে না, সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তার জন্য রাস্তা খোলা আছে। তুমি দাঁড়াও ফুল মিয়া, আমি তোমার সাথে যাবো। না না, তুমি কোথাও যেতে পারবে না। আর তুমি যদি কোথাও যাও, আমি বিষ খেয়ে মরে যাবো। তুই এক্ষুনি মর। তোর মতো মেয়ে ছেলের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি যখন একবার বলেছি আমি যাবো, তখন আমি যাবো। দেখি কে আমাকে একটা। সন্ধেবেলা আপনি আসবেন তো পীর বাবা? আসবো মা, নিশ্চয় আসবো। এখন তাহলে যাই। জানি না আমার বাড়িতে কার কোন নজর পড়েছে। চারিদিকে এত অশুভ ঘটনা, এগুলো কিসের ইঙ্গিত আমি কিছুই বুঝতে পারছি না। আমিও কাল রাতে প্যাঁচার ডাক শুনতে পেয়েছি বাবু। একটা বিড়ালও কাঁদছিল। কি অন্তরা, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, পানিটা ছিটিয়ে দিয়ে চারদিকে। তুমি আমার সাথে চলো। আচ্ছা চল, আয়। ভাইজান, কি হলো? দাঁড়িয়ে গেলেন কেন? ভুল, আমি যে বাড়ি যেতে ভয় পাচ্ছি ভাই। কোন মুখে আমি বাড়ির সবার সামনে গিয়ে দাঁড়াবো বলো তো? কি বলবো আমি আব্বা আম্মাকে? আমারও তো মাথায় কাজ করছে না। আজ আল্লাহ আমাদের একই পরীক্ষা ফেললেন। আমার সামনে গিয়ে দাঁড়িয়ে কিভাবে বলবো যে তার মেজ ছেলেকে আমি ফিরে আনতে পারিনি? আমাদের সুলতান জিয়ারের পৃথিবীতে নেই। আমি যে ব্রিটিশ সরকারের চাকরি করি, সেই পুলিশ যে আমাদের ভাইকে হত্যা করেছে। আমরা তো চেষ্টা করেছি ভাইজান, যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তাতে কি লাভ? ফুল, আমাদের সুলতানকে তো আমি ফিরে আনতে পারলাম না। এখন আর কি উপায় আছে ভাইজান? বাসায় গিয়ে তো কথাটা বলতেই হবে। একটু শক্ত হন, এভাবে ভেঙে পড়লে চলবে? আমিও ভাবতে পারছি না আমি অন্তরের সামনে কি করে দাঁড়িয়ে কথাটা বলবো, আর ভুল ভাবে কি করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু ভাইজান একটু শক্ত হন, আমাদেরকে তো কথাটা বলতেই হবে। কিন্তু ফুল,
আমি যে কিন্তু ভাইজান এভাবে ভেঙে পড়লে চলবে না। আব্বা আমাকে সামলাবে কে? আপনি তাদের একমাত্র ভরসা। এভাবে ভেঙে পড়বেন না। এই পরিস্থিতি মোকাবেলা আপনাকেই করতে হবে। চলুন ভাইজান, চলুন। হ্যাঁ রে অন্তরা, বুবু কতক্ষণ ধরে তেলের বয়ামটা চাইছে, দিয়ায় না। তাড়াতাড়ি কর, বুবু সবার চিৎকার চেঁচামেচি করবে তো। কি করলি অন্তরা? একটু সাবধানে চলাফেরা করতে পারিস না? দিলি তো তেলের বয়ামটা ফেলে। কি হচ্ছে বলো তো চাচি? কাল রাতে আমার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে গেল, আবার এখন তেলের বয়ামটা পড়ে গেল। এগুলো তো অশুভ লক্ষণ। আমার না খুব ভয় করছে চাচি। এখন কি হবে? হ্যাঁ রে অন্তরা, ঠিকই বলেছিস। সকালেও কাকগুলো কেমন করে দাপাদাপি করছিল, কি কর্কশরে ডাকাডাকি করছিল। কি রে অন্তরা, তেলটা না আনতে বললাম তোকে, কোথায় গেলি? দেখেছো, ফেলে দিচ্ছিস। এমনিতে বাড়িতে অমঙ্গলের শেষ নেই, তার উপর এই সমস্ত অঘটন। যা তাড়াতাড়ি বই মোটা গোসল করতে যা, যা। আর তোদেরকেও বলি, সবজি নিয়ে বসে আছিস, কেটে দিবি তো? কড়াইটা তো পড়ে যাচ্ছে। দিচ্ছি বাবু, তাড়াতাড়ি হাত লাগা। কি ব্যাপার সুলেমান, ফুলমিয়া, তোমরা হঠাৎ করে? সুলতানের কোনো খবর পেয়েছো? এই শুনছো, সুলেমানের জামাই এসেছে, তুমি একটু তাড়াতাড়ি এসো তো। অন্তরা, ওদেরকে মাদুরটা পেতে দে না, একটু বসতে দে। তুই যা, তুই পানি নিয়ে আয়, ওদেরকে পানি খেতে দে। কি হলো, চুপ করে আছিস কেন? হ্যাঁ, বল না কি হয়েছে? কি ব্যাপার সুলেমান, কি হচ্ছে? সুলতানের কোনো খবর পেয়েছিস? কি গো, কিছু বলছো না কেন? সুলেমান, চুপ করে আছিস কেন? বল না, সুলতানের কোনো খবর পেয়েছিস? সুলতান ভালো আছে তো? পেয়েছি মা, সুলতানের খবর পেয়েছি। ভাইজান, সুলতান ভাইজানের খবর পেয়েছো? সে কোথায়, কোন জেলে? বল না সুলেমান, আমার সুলতান কেমন আছে? ইংরেজরা অনেক কষ্ট দিচ্ছে না, অনেক মেরেছে। আমার সুলতানের অনেক কষ্ট হচ্ছে। চুপ করো তো। তোরা আমার মন মরা হয়েছিস কেন? কি হয়েছে সেটা বল। তোরা কি কিছু লুকোচ্ছিস? কি হলো সুলেমান, বলো, আমাদের সুলতান কোথায়? আমাদের সুলতান নেই চাচি। নেই মানে? সুলতান ভাইকে ইংরেজ পুলিশ গুলি করে মেরেছে। হতে পারে না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সুলতান!
ভাবি কথা বলছো না কেন? কথা বলো। ও ভাবি কথা বলো ভাবি। ভাবি কথা বলো। ভাবি এখনো কেউ ভাবে আছে? ওকে একটু উঠে বসা তো দেখি। ভাবি তো কোনো সাড়া দিচ্ছে না, কেমন বোবা হয়ে আছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কত বড় একটা ধাক্কা। ও বাক্যে আর হবে না তো কি হবে? কিন্তু এভাবে তো ওকে ফেলে রাখলে চলবে না। যে চলে যাবার তাকে তো আটকে রাখা যায় না রে। আমি কি পেরেছিলাম বাবুর মিয়াকে আটকে রাখতে? অমন জোয়ান, অমন পালোয়ান একটা মানুষ চোখের সামনে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। ধরে রাখতে পারলাম না তো। তুমিও কাঁদতে শুরু করলে কেন? সব পুরোনো দিনের কথা মনে করছো? এমনিতে একটা দুঃখ সামলাতে পারছি না, তার উপর বাবুর চাচার কথা বলে তো বুকটা ফেটে যায়। এখন তো একদম কান্নার সময় নয়, শক্ত হতে হবে। গুল গুল, তোকে সুস্থ থাকতে হবে। তোর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে শোকের বাড়িতে কে তোকে সামলাবে বলতো? কে তোকে সামলাবে? আমি মরবো না চাচি, এত সহজে আমার কপালে মরণ লেখা নেই। ছি ছি গুল, অমন করে বলিস না, অমন করে বলতে নেই। যার কপালে যা লেখা আছে তাই তো হয়। এই যে আমাকে দেখ না, আমি কি পেরেছি বল? তোর চাচার সঙ্গে চলে যেতে পারিনি তো। তোর চাচার কষ্ট বুকে চেপেই তো বেঁচে আছি না বল? আমার তো আর কেউ নেই চাচি, এই দুনিয়ায় আমি একা হয়ে গেলাম। আসলে সব দোষ আমার। আমি যদি ওনাকে চাকরি করতে না পাঠাতাম তাহলে তো এমন হতো না। আমি প্রত্যেক কথায় ওনার মন জগিয়ে চলতাম না, মানুষটা তাই অভিমান করে চলে গেল। আল্লাহ আমায় এত বড় শাস্তি দিচ্ছেন কেন? চুপ করো ভাবি, এসব পাপ পুণ্য কিছু নয়। মনে নেই পীর বাবা বলেছে তুমি অনেক ভালো মেয়ে? ভালো? হ্যাঁ ভালোই তো। আমার মতো স্বামী কাকে আর কজন হয়? আমি একাই ভালো থাকবো, দেখো আমি সুখে থাকবো, আমার কিছু হবে না, আমি সুখে থাকবো। শান্ত হ গুল, শান্ত হ। আমি জানি তোর ভেতরটায় কেমন উথাল পাতাল হচ্ছে, কলজেটা ছিঁড়ে বের হয়ে আসতে চাচ্ছে। ভেতরে যে সে কি রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু বাইরে থেকে তা দেখা যাচ্ছে না। আমারও তো এমনটা হয়েছে গুল, আমারও তো হয়েছে। আমিও তো পেরেছি না বল? তোকেও পারতে হবে, তোকেও সহ্য করতে হবে গুল। তুইও পারবি, তা না হলে যে সুলতানের আত্মা উপর থেকে কষ্ট পাবে। আমি মরে তার কাছে যাব চাচি, আমি তার কাছে মরে চলে যাব। হয় না গুল, হয় না রে। যদি তাই হতো তবে তো আমি কবেই তোর চাচার কাছে চলে যেতাম। হয় না রে, আমাদের দুজনেরই যে পোড়া কপাল, তাই আমাদেরই কপাল পুড়লো। কেন চাচি, কেন আমাদের কপাল পোড়া? কেন আমাদের সবকিছু হারাতে হবে? কি দোষ করেছি আমরা? আমি বুঝতে পারবো না কিছু। কি হলো? ঘুমোবে না? সারাদিন কিছু খাওনি?
শুধু কেঁদেছ। এখন যদি একটু না ঘুমাও তাহলে তো শরীর খারাপ করবে। তোমার শরীর খারাপ হলে এই সংসারের কি হবে, এই বাড়ির বাচ্চাদের কি হবে? তোমার কাছে কোনো ঘুমের ওষুধ আছে যা খেলে আমি চিরকালের মতো ঘুমিয়ে যেতে পারবো? আমার ঘুমের খুব দরকার। জেগে থাকলে শুধুই মিজান আর সুলতানের কথা ভাববো, চোখের পানি আটকে রাখতে পারবো না। আমাকে একটু ঘুমের ওষুধ দাও না গো। এমন কথার কখনো মুখে না। তোমাকে সবকিছু ভুলে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। বেঁচে থাকাই তো জীবন, মরে গেলেই তো সব শেষ। যে মরে গেল সে তো বেঁচেই গেল, আর যারা বেঁচে থাকে তাদেরকে সারা জীবন কষ্ট পেতে হয়। তুমিও কি মরে গিয়ে আমাকে সারা জীবন কষ্ট দিতে চাও? ভেবেছিলাম জীবনে শুধু একটা সন্তানের বিচ্ছেদের কষ্ট নিয়েই কাটাতে হবে, কিন্তু আল্লাহর তো তা মঞ্জুর না। আমি এখনো পর্যন্ত মিজানের মৃত্যুই মেনে নিতে পারিনি। আবার সুলতান। কেঁদো না তিয়ারা, কেঁদো না, শান্ত হও। আমার অনেক আগে থেকেই সুলতানের ব্যবহার কার্যকলাপ গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। সুলেমান, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে সুলতান যখন ঢাকায় ছিল ওর ব্যবহার, ওর কার্যকলাপে পরিবর্তন লক্ষ্য করেছিলি? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।